কম দামে বা লোভনীয় অফার দেখে অনেকেই কিন্তু লোকাল শপ কিংবা অনলাইন থেকে সেকেন্ড হ্যান্ড বা পুরাতন আইফোন কিনে থাকে। আইফোনের সাথে তারা কিন্তু আপনাকে 1 থেকে 2 মাসের ওয়ারেন্টিও দিয়ে থাকে। তো এখন কথা হলো, আপনি যে ফোনটি কিনলেন সেই ফোনটি যদি বাইপাস আইফোন হয় তাহলে 1 থেকে 2 মাসের মধ্যে তো আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ বাইপাস আইফোনের সমস্যাগুলো 3 থেকে 4 মাস পর শুরু হয়। কি বলেন? আসলেই তাই। ধরেন হঠাৎ করে দেখতেছেন আপনার ফোনে সিম সাপোর্ট করতেছে না, কিংবা আপনার ফোনে মাঝে মাঝে টাচ আইডি কিংবা ফেস আইডি কাজ করতেছে না। আবার অনেক সময় দেখতেছেন যে আপনার ফোনে কোনো ধরনের নোটিফিকেশন আসতেছে না। বাইপাস আইফোনের ফোনগুলোতে এই সমস্যাগুলোই কমন সমস্যা। আসলেই। তো বাইপাস আইফোন কিভাবে চিনবেন সেটি নিয়ে আগে একটা ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে সেটি দেখে আসতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো বাইপাস আইফোনের সুবিধা আর বাইপাস আইফোনের অসুবিধা নিয়ে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ ইউর হোস্ট নিশান, লেটস ওয়াচ ইট। তো ফার্স্ট আমি আপনাকে বলি, আইফোন কিন্তু দুই ভাবে বাইপাস করা হয়। একটি হলো থ্রেটেড বাইপাস বা যেটাকে নরমাল বাইপাস বলা যায়, আর দ্বিতীয়টি হলো আনথ্রেটেড বা অ্যাডভান্স বাইপাস, যদি সুবিধার ক্ষেত্রে অ্যাডভান্স বাইপাসই বলা যায়। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে বাইপাস আইফোনের সুবিধার চাইতে অসুবিধাই বেশি, আসলেই তাই। তো থ্রেটেড বাইপাস বা নরমাল বাইপাসের ফোনগুলোতে যে সমস্যাগুলো হয়, ফার্স্ট আপনি এই ধরনের ফোনে কখনো সিম ইউজ করতে পারবেন না। দ্যাটস এ বিগ ইস্যু। বাট আপনি চাইলে ওয়াইফাই ইউজ করে ইউটিউব কিংবা ফেসবুক এগুলো ইউজ করতে পারেন, বাট আপনি ডাইরেক্ট কাউকে কল করতে পারবেন না। আর আপনি এই ধরনের ফোনে কখনো সফটওয়্যার আপডেট দিতে পারবেন না, মানে আপনি কখনো লেটেস্ট iOS ভার্সন ইউজ করতে পারবেন না। আর যদি সফটওয়্যার আপডেট দেওয়ার ট্রাই করেন তাহলে আবার ওই আইক্লাউড লক চলে আসার ভয় থেকে যায়। আপনি নরমাল বাইপাসের ফোনে কখনো আইক্লাউড ইউজ করতে পারবেন না, মানে আইফোনের যে আইক্লাউডের যে সার্ভিসটা আছে সেটা কখনোই ইউজ করতে পারবেন না। তাছাড়া নরমাল বাইপাসের ফোনে কখনো নোটিফিকেশন আসে না, মানে মাঝে মাঝে নোটিফিকেশন আসে না, বাট প্রায় সময় আসে আর কি। আপনি কখনোই আপনার ফোনকে রিসেট করতে পারবেন না, আর যদি রিসেট করা ট্রাই করেন তাহলে ওই একই আপনার আইক্লাউড লক চলে আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। ইভেন নরমাল বাইপাসের ফোনে আপনি কখনো সিরি ইউজ করতে পারবেন না। তাছাড়া এরকম আরো অনেকগুলো সমস্যা বা অনেকগুলো সার্ভিস আছে যেগুলো আপনি চাইলেও এই বাইপাস ফোনগুলোতে ইউজ করতে পারবেন না। মানে আপনি টাকা দিয়ে আইফোন কিনেননি, টাকা দিয়ে একটা ঝামেলার বক্স কিনেছেন। ওকে, তো এখন আসি আনথ্রেটেড বাইপাস বা অ্যাডভান্স বাইপাসের আইফোন। তো এই আইফোন গুলোতে একটু সুবিধার চাইতে অসুবিধার চাইতে সুবিধাগুলো একটু বেশি, কারণ এই ফোনে আপনি সিম ইউজ করতে পারবেন, বাট সেটা শিওর না যে কতদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে 3 থেকে 4 মাস পর সমস্যা দেখা দিলেও দিতে পারে, বাট এটা ডিপেন্ড করে আপনার ফোন আর আপনার ফোনে কোন লেভেলের বাইপাস দেওয়া আছে সেটার উপরে। বাট তারপরে এটা নিয়ে একটা কনফিউশন থেকেই যায়। তাছাড়া অ্যাডভান্স বাইপাসের ফোনে আপনি আইক্লাউডের সকল সার্ভিস ইউজ করতে পারবেন, সেম লাইক ব্র্যান্ড নিউ ফোনে যেরকম আইক্লাউডের সার্ভিসগুলো দিয়ে থাকে সেরকম ভাবে আপনি এই ফোনে আইক্লাউডের সার্ভিসগুলো ইউজ করতে পারবেন। তাছাড়া অ্যাডভান্স বাইপাসের ফোনে আপনি ফেস আইডি, টাচ আইডি, ইভেন সিরিও কাজ করে। সেই সাথে ফোনটি আপনি রিস্টার্টও করতে পারবেন, নট রিসেট বাট রিস্টার্ট করতে পারবেন। বাট এটারও একটা সমস্যা আছে, সেটি হলো এই ফোনটিও আপনি সফটওয়্যার আপডেট করতে পারবেন না। বলেন কি? যদিও আপডেট করেই ফেলেন তাহলে একটা কনফিউশন ভিতরে থেকে যায়, আইক্লাউড লক আবার চলে না আসে। যদিও এখনকার সময় আপনি চাইলে সফটওয়্যার আপডেট করতে পারবেন না, বাট হয়তো নেক্সট টাইমে প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে। তো এই ছিল বাইপাস আইফোনের সুবিধা আর অসুবিধাগুলো। এখন ডিসিশন আপনার হাতে যে আপনি বেশি টাকা দিয়ে আইফোন কিনবেন না কম টাকা দিয়ে ঝামেলার বক্স কিনবেন। তো কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই জানাবেন। তাছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকমই টিপস ট্রিক্স আর এরকমই টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life.